আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সরগম। ক্যাম্পাসের বাইরেও এই নির্বাচন ঘিরে পুরো দেশে চলছে আলোচনা। গণমাধ্যমেও ফলাও করে প্রচারিত হচ্ছে নির্বাচনের সংবাদ। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন প্যানেল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে, আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত। এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। মোট ৮টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বীরা ভোটারদের মন জয় করতে নিজের নেতৃত্ব গুণ, সাংগঠনিক অভিজ্ঞতা ও শিক্ষাঙ্গনের মেধা কাজে লাগাচ্ছেন। জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে মোহাম্মদ আবিদুল ইসলাম খান ভিপি পদে লড়ছেন। তিনি ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থী আন্দোলন ও সংগঠন পরিচালনায় সক্রিয়। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে মোহাম্মদ আবু সাদিক কায়েম ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই আন্দোলনে ভূমিকার কারণে শিক্ষার্থীদের মধ্যে তিনি সমধিক পরিচিত এবং তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মোহাম্মদ আব্দুল কাদের ভিপি পদে লড়ছেন। তিনি জুলাই আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে উমামা ফাতেমা এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা শিক্ষার্থীদের কাছে সুপরিচিত। বামপন্থী ৭ ছাত্র সংগঠনের যৌথ প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে শেখ তাসনিম আফরোজ ইমি ভিপি পদে লড়বেন। তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হয়ে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা। ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইয়াসিন আরাফাত। আর ডিইউ ফার্স্ট প্যানেল থেকে ভিপি পদে লড়বেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। প্রার্থীরা সবাই নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষাঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। আগামী ৯ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয় নির্ধারণ হবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।